রাজশাহীর পবা উপজেলার সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। রাজশাহীর পবা উপজেলার সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেল একজন রিকশা চালককে জুতাপেটা করছেন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় এই কর্মকর্তা জুতা পেটার পর ওই রিকশা চালককে লাঠি দিয়েও পিটিয়েছেন। 2 ফেব্রুয়ারি দুপুরের ঘটনাটি শুক্রবার ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় একটি রিকশায় চড়ে জাহিদ হাসান বাসার সামনে নামেন এবং 30 টাকা ভাড়া দেন। তখন ওই রিকশা চালক তাকে বলেন, বলে উঠবেনু। এ সময় জাহিদ হাসান বলেন, বলে উঠবনি, কিন্তু ভাড়া 30 টাকার বেশি কেউ চায় না। এ সময় রিকশা চালক কিছু একটা বলেন। তখন পেছনে ঘুরে এসে জাহিদ হাসান বলেন, আরেকবার বলতেছ কেন, আরেকবার বল। এরপরই তিনি পায়ের জুতা খুলে রিকশা চালকের মাথায় ও গালে মারতে থাকেন। হতবিহ্বল রিকশা চালক রিকশার ওপরে বসে থাকেন। জাহিদ হাসান এ সময় জুতা পরে নিয়ে পাশেই রাখা তার প্রাইভেট কারের দিকে যান। গাড়ির পেছন থেকে লাঠি বের করে রিকশা চালককে মারতে থাকেন। কয়েকটি আঘাত রিকশায় লাগে। এ সময় তিনি বলতে থাকেন, আগা আগা। তখন রিকশা চালক রিকশা নিয়ে দ্রুত চলে যান। বিষয়টি নিয়ে কথা বলতে সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে পবা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের নিয়ে খোলা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বিকেল 5:30টার দিকে জাহিদ হাসান নিজের বক্তব্য তুলে ধরেন। জাহিদ হাসান লেখেন, আমি রাজশাহীর লক্ষ্মীপুর থেকে বাসার গেটে এসে 30 টাকা ভাড়া দিয়েছি। সে আরও 100 টাকা লুঙ্গি কিনতে চায়। আমি তাকে নেই বলে জানাই। সে বারবার চাইতে থাকে। শেষে ভাড়া নিয়ে নেমে আসার সময় আমাকে ছোট ছোট করে লাট সাহেব বলে গালি দিলে আমি পরবর্তী ঘটনা ঘটাই, যা অত্যন্ত অন্যায় করেছি। পরবর্তী সময়ে আমি রিকশায় বেত দিয়ে আঘাত করি, তারপরও সে ভয় পায়নি। পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমিন আজিজ প্রথম আলো পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমিন আজিজ বলেন, বিষয়টি অবশ্যই দুঃখজনক। সমাজসেবা অফিস অন্য ডিপার্টমেন্ট, তারপরও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এখন তারা যেভাবে চিন্তা করে সেভাবে করবে।